ওই কুকুর মালিককে পাহারা দেয়। কি বলেন, দেয় কি না? মালিক ঘরের মধ্যে ঘুমায়, মালিককে দরজার সামনে দাঁড়াইয়া মালিককে কেন আক্রমণ করতে না পারে, কোনো চোর ডাকাত মস্তান যেন মালিকের ঘরের মধ্যে আক্রমণ না করে। ওই কুকুর মালিকের ঘরের সামনে দাঁড়াইয়া সারা রাত মালিককে পাহারা দেয়। সকালবেলা 10টার দিকে মালিক ঘুম থেকে ওঠে। যখন ঘর থেকে মালিক বাইর হয়, ব্রাশ করতে করতে বাইর হয়, ডান বা বাম পাও দিয়ে কুকুরকে লাথি মেরে দরজার থেকে ফেলে দেয়। তারপরে কুকুর মালিককে অশুকরি করে না, মালিক তুমি তো আমাকে লালন পালন করেছ, তুমি আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছো, এবার তুমি আমাকে লাথি দাও, মারো, কাটো, যাই করো, আমি কুকুর তোমার মালিকের অশুকরি করতে পারি না। আবার কুকুরটা লেজ গুটাইয়া মালিক যখন চলে যায় আবার দরজার সামনে দাঁড়ায়া যায়, ঠিক কিনা? অথচ আমাকে যেই মালিক বানাইলো ওই মালিক আমাকে কিয়ামত পর্যন্ত রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম ঠান্ডা গরম সহ্য করতে পারতাম না, আল্লাহ পাক মায়ের গর্ভে ফেরেশতার মাধ্যমে নিরাপত্তা দিয়েছে। মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে আসলাম, এবার ছোট বাচ্চা গরম বেশি খাইতে পারবে না, ঠান্ডা বেশি খাইতে পারবে না। মায়ের দুই স্থানের মধ্যে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, ঠিক কিনা? এবং আমি যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, সকাল দুপুর বিকাল 3 বেলা খানার ব্যবস্থা করে দিয়েছে। আমি যখন ফজরের নামাজটা না পড়ে ঘুম থেকে উঠে খানার জন্য, নাস্তা খাওয়ার জন্য প্লেট আসি, আমার মালিক আসমান থেকে আমার রিজিকের ব্যবস্থা করে দেয়। ফেরেশতারা বলে, ও মালিক আল্লাহ, এই বান্দা তো আপনার হুকুম পালন করে না, আপনি তো ঠিকই তার আমানত হিসাবে, তার দায়িত্ব হিসাবে আপনি তার নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা শোন, আমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই, তাতে কি হয়েছে? জোহরের নামাজ আমার বান্দা পড়বে। আল্লাহ পাক আবার জোহরের নামাজ বান্দা যাবে মসজিদে নামাজ পড়ার জন্য যাবে। এবার আল্লাহ আবার বান্দার দিকে তাকিয়ে থাকে, বান্দা যখন সেজদা দিবে আল্লাহ বড় খুশি হবে। বান্দা এবার জোহরের নামাজ পড়তে যায় না। এবার ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দা জোহরের নামাজ পড়তে আসে না, দুপুরের খানার ব্যবস্থা করব কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা জানো না, আমি নিজাতে আমার এই বান্দাকে বানাইছি। আমার বান্দা জোহরের নামাজ পড়ে নাই তো কি হয়েছে? আসরের নামাজ পড়বে, যা দুপুরের খানার ব্যবস্থাটা আমার বান্দার জন্য করে দে। মাইলে মোমেন সয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সয়ে কাফের মিশাওয়াদ, সাহাবাতে সা লেহ তোরা সা লেকুনাদ, সাহাবাতে তালে তোরা তালে কুনাদ। বান্দা আল্লাহকে বলে যায়, আল্লাহ বান্দাকে বলে না, যা যা, আমি আমার নিজাতে বান্দাকে বানাইছি, রিজিকের জিম্মাদার আমি বান্দাকে সৃষ্টি করার পূর্বে থেকে নিয়েছি। যা আমার ফেরেশতারা, যা দুপুরের খানার ব্যবস্থা করে দে। আমি দুপুরে খাওয়ার পর আল্লাহ আসর পর্যন্ত অপেক্ষা থাকে, বান্দা আসর নামাজ পড়বে। কিন্তু বান্দা আসর নামাজ পড়তে যায় না। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা তো আসর নামাজ আদায় করলো না। আল্লাহ ডাক দিয়ে বলে, যা যা, বান্দা আসর পড়ে নেয়, মাগরিব পড়বে, মাগরিব পড়ে নেয়, এশার পড়বে, আবার দুপুরাত্রে খানার ব্যবস্থা করে দেয়, ফজর পর্যন্ত অপেক্ষা থাকে। কিন্তু আমি আমার মালিকের গোলামি করব, ওই মালিক সারা জীবনের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, ঠিক কিনা? আমার অনেক মানুষের হাত নাই, সদরঘাটে দেখা যায় অনেক মানুষের 2 পাও নাই। আমি গত মাসে ইজতেমায় গিয়েছিলাম। ইজতেমায় যাওয়ার পরে বাইতুল মোকাররমের পাশের একটা মসজিদে নামাজ আদায় করলাম। দেখলাম এক লোকের একটা ঠ্যাং নাই,
তারপরও তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় নামাজ আদায় করে। অথচ আমার আল্লাহ দুইটা পাও দিয়েছে, হাত দিয়েছে, এই জবানটা কথা বলার শক্তি দিয়েছে। কত মানুষের জবান বলার শক্তি নাই, ঠিক কি না? অথচ ওই মালিকের, যেই মালিক আমার রিজিকের ব্যবস্থা করে দেয়, 60 বছর 70 বছর জিন্দগিতে যা কিছু প্রয়োজন হয় সব কিছুর ব্যবস্থা কে করে দেয় বলেন? আল্লাহ। ওই আল্লাহকে বলে যায়, কিন্তু আল্লাহ তো আমাকে বলে না। এমনকি মালিক ওই বান্দা যখন 60 বছর 70 বছর পার হয়ে যায় আল্লাহর নামাজ আদায় করে না। এবার 60 বছর পার হওয়ার পরে বান্দার বুঝ আসলো, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ 60 বছর পর্যন্ত তোমার গোলামি করতে পারি নাই, মাফ করে দাও, আমি আর জীবনে নামাজ ছাড়ব না। আল্লাহ বলে আমি বান্দার তওবা কবুল করে বান্দাকে মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, আজকে ওই মালিককে বলে যায়, কিন্তু কুকুর আমাকে বলে না। একটা কুকুর আমার চাইতে ভালো, কারণ কুকুর মালিকের নাফরমানি করে না। আর যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেয়, বিরিয়ানির ব্যবস্থা করে দেয়, পোলাওর ব্যবস্থা করে দেয়, ওই আল্লাহর প্রতিটা কদমে কদমে নাফরমানি করি, ঠিক কিনা? শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমি আপনার জীবনে এমন কোন ইবাদত নাই করি নাই, আরশ মহল্লার মধ্যে 2 লক্ষ বছর পর্যন্ত আপনার ইবাদত করেছি। জমিনে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে শয়তানের সিজদা নাই। কিন্তু আল্লাহ, আমি আপনার একটা অমান্য করার কারণে আপনি দুনিয়া আখিরাত আমার বরবাদ করে দিলেন। কিন্তু আপনার আপনার বান্দা ডেলি 5 বার আপনার সাথে নাফরমানি করে, কিন্তু কোনোদিন আপনার বান্দাদেরকে আপনি তাদেরকে ধ্বংস করে দেন নাই, ঠিক কিনা? আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আসমান থেকে রিজিক বন্ধ করে দেন নাই, সূর্যের আলো বন্ধ করে দেন নাই, বাতাস বন্ধ করে দেন নাই। ও যুবক, বুঝে নাও কেমন আল্লাহ দয়ালু, কেমন দয়ালু। ওই আল্লাহর চাইতে দয়াবান পৃথিবীর জমিন আর কেউ আছে কিনা বলেন? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। এর মুসলমান আল্লাহর গোলাম, বলেছিলাম জাহান্নামীরা জাহান্নামে যাবে কি কারণে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে 1 নাম্বার কারণ হলো আমাদের অপরাধ, আমরা নামাজ পড়ি নাই। কি বলেন? 1 নাম্বার অপরাধ কি? নামাজ পড়ি নাই। 2 নাম্বার অপরাধ ওয়ালাম নাকু মিনাল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার অপরাধ হলো আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। আমার পাশের বাড়িতে একটা অসহায় লোক, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, আমাকে অর্থ দিয়েছে, আমাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ প্রতিদিন আমাকে ভালো খাওয়ায়, ইফতারের সময় রোজা রাখি নাই, তারপরও 10-15 পদ ইফতার থাকে। কিন্তু আমার বাড়ির পাশে একটা অসহায় লোক, তার রিজিকের ব্যবস্থা নাই, ভিক্ষা করে খায়, আমি তার খবর নেই নাই। আমার পাশে একটা এতিমখানা আছে, এতিমের হাত বোলানোর মতন সুযোগ আমি পাই নাই, তাদেরকে খাবারের ব্যবস্থা করার সুযোগ পাই নাই। এক কথায় আমি অসহায়দেরকে খানা খাওয়াইতাম না, গরিবদেরকে খানা খাওয়াইতাম না, তাদের রিজিকের ব্যবস্থা করতাম না, শীতের মৌসুমে তাদের কম্বলের ব্যবস্থা করি নাই। এই জন্য জাহান্নামে আসতে হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আমার পাশে অসহায় আছে কিনা? মিশকাতের মধ্যে হাদিস আল্লাহ বলেন, হাদিসে কুদসি, আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আমি সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, ক্ষমতা দিয়েছি, আমি তোমার পাশের বাড়িতে ছিলাম, কোনোদিন তুমি আমাকে জিজ্ঞাসা করো না আমি খানা খাইছি কিনা, আমার শরীরে বস্ত্র আছে কিনা, আমার হাতে টাকা আছে কিনা, জিজ্ঞাসা করো নাই। এবার বান্দা বলবে, আল্লাহ,
আপনি কখন আবার দুনিয়াতে গেলেন, কখন আপনি অসহায় ছিলেন, আবার কখন আপনি খানা খান। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, ও বান্দা, তোমার পাশের আর একটা ঘর ছিল, ওই ঘরের মানুষগুলো গরিব, রাত্রবেলা নামাজ পড়ে আল্লাহ আমার দরবারে কান্নাকাটি করেছে। ওই বান্দা যেন আমি আল্লাহ ওই বান্দার হয়ে যায়। ওই বান্দাকে খাওয়ায় নাই, আমি আল্লাহকে খাওয়াও নাই। ওই বান্দাকে রিজিকের ব্যবস্থা করো নাই, আমি আল্লাহকে রিজিকের ব্যবস্থা করে নাও। আজকে আমি তোমার কথা শুনতে চাই না, যাও ও ফেরেশতারা যাও, এই বান্দাকে টেনে হিসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। কে বলবে? আল্লাহ বলবে। আল্লাহ, আল্লাহর চাইতে বড় ধনী পৃথিবীর জমিনে আসমানে জমিনে আছে কেউ নেই। কিন্তু আল্লাহ ওই গরিবলার মালিক, যে গরিবের খানা আল্লাহ দেয় নাই। আল্লাহ পারতো আমাকেও গরিবের মতো রাখতে পারতো কিনা? আমার মসজিদের মধ্যে ইমামের বেতন বাকি, অথচ আমার ডিশলাইনের বেতন বাকি নাই। মসজিদে মুয়াজ্জিনের বেতন বাকি, আমার ওয়াইফাই লাইনের বেতন বাকি নাই। মসজিদে খতিবের বেতন বাকি, আমার ঘরের মধ্যে কারেন্টের লাইনের বেতন বাকি নাই। আছে কিনা? কারণ জানি আমার ঘরে যদি বেতন বাকি থাকে, ওয়াইফাই লাইন থাকবে না। আমার ঘরের মধ্যে যদি বেতন বাকি থাকে, ডিশের লাইন থাকবে না, কেটে দিবে। অথচ ওই ডিশের লাইনের নোংরামির কারণে আমি জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা? আল্লাহ দুইটা রাখছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। দুইটা জিনিস বানাইছে, একদল জাহান্নামে যাবে, একদল কোথায় যাবে? দুইটা চাবি নিয়ে বান্দা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে। কেউ জান্নাতের চাবি, কেউ জাহান্নামের চাবি। মিফতাহুল জান্নাতি সালাহ। কেউ নামাজের চাবি নিয়ে যাবে, কেউ গুনার চাবি নিয়ে যাবে। নামাজের চাবি নিয়ে যারা যাবে তারা জান্নাতি, যারা গুনার চাবি নিয়ে যাবে তারা জাহান্নামী। পয়গম্বর বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাদা ইলাল মসজিদ ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। আমার কোন বান্দা যদি ডেলি সকাল সন্ধ্যা মসজিদে যাতায়াত করে, সকাল সন্ধ্যা মসজিদে যাতায়াত করে, অর্থাৎ 5 ওয়াক্ত সময় যাতায়াত করে, ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে মেহমানদারি করার ব্যবস্থা করে রাখি। বলেন না সুবহানাল্লাহ। যারা মসজিদে যায় তারা কার মেহমান? আল্লাহ বলে, ওই বান্দা মসজিদে যখন আসে আমি আল্লাহ জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে রাখি। কারণ আমি ওই জানি ওই বান্দা মসজিদ থেকে ঘরে না ফিরতে পারে, বা মসজিদে আসার সময় বান্দার মৃত্যু হতে পারে। মৃত্যুর সাথে সাথে যেন আমি আল্লাহর জান্নাতের মেহমানদারি হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। মসজিদে যারা যায় তারা মুসল্লি, তারা কার মেহমান? কার কথা? আমার কথা না রাসূলের কথা। মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুসুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। আল্লাহ রাসূল বলে, যারা সকাল সন্ধ্যা মসজিদে যাতায়াত করে তারা কার মেহমান? এরে মুসলমান, হাবিব আজমি ছিলেন বড় একজন সুদখোর। সমাজের লোকেরা তাকে সবাই সুদখোর বলে জানতো। তিনার মতন এত বড় সুদখোর তাফসীরের কিতাবের মধ্যে দ্বিতীয় কেউ ছিল না। একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতেছে 3-4 বছরের ছেলে মেয়েরা গবেষণা করে, ওই যে সুদখোর আসতেছে, চলো চলো তাড়াতাড়ি চলো, তার দুহা যদি আমাদের শরীরে লাগে যায় আমরাও নাফরমানি হয়ে যাব। এই কথাটা শোনার পরে হাবিব আজমি চিন্তা করলেন, ছোট ছোট বাচ্চারা আমাকে সুদখোর বলে, এমন কি বলে দীক্ষা দেয়। নিজের মধ্যে কল্পনা শুরু হয়ে গেল, কি করলাম, কি এমন অপরাধ করেছি, বাচ্চা পর্যন্ত আমাকে ছাড় দেয় না। চিন্তা করতে করতে রাতের বেলা তিনি এমন চিন্তায় গভীর হয়ে গেছে, তওবা করলেন, হুজুরের কাছে গেলেন, হুজুর আমি তো সুদ খাই, এটা সমাজে সবাই জানে, কিন্তু গতকালকে আমি যখন রাস্তা দিয়া যাই তখন ছোট ছোট বাচ্চারা আমাকে দীক্ষা দেয়, আমাকে তওবা করে আদান। হাবিব আজমি তওবা করে ঘরে ফিরে আসে, স্ত্রী রে
জীবনে অনেক সুদ খেয়েছি, অনেক মানুষের টাকা আত্মসাৎ করেছি, চলো জীবনে আর অন্যায় করব না। সকল সম্পদগুলো মানুষের মধ্যে বিলীন করে দিলেন। বিশাল সম্পদের পাহাড়, সব সম্পদগুলো মানুষের সাথে বিলীন করে দিলেন। মাত্র 40 দিরহাম টাকা নিয়ে রওনা দিলেন দেশ থেকে। এখানে আর থাকা যাবে না, কারণ মানুষ জানে আমি সুদখোর, যে দেখবে তিনি আমাকে সুদখোরও বলবে, কিন্তু আমার অন্তর খারাপ লাগবে। চলো, স্ত্রীকে নিয়ে 40 দিরহাম টাকা নিয়ে রওনা দিলেন। যাইতে যাইতে ফোরাত নদীর কাছে যাবেন, এমন সময় এক ভিক্ষুক এসে দাঁড়ায় গেলেন। এসে বলে, হাবিব আজমি, 3 দিন পর্যন্ত ঘরে খানা নাই, খানার ব্যবস্থা করে দাও। হাবিব আজমি বলে, সব সম্পদ আমি আল্লাহ রাস্তায় দিয়ে গেছি, মাত্র 40 দিরহাম টাকা আছে, নে এখান থেকে 10 দিরহাম টাকা তোকে দিলাম। ভিক্ষুককে যখন 10 দিরহাম টাকা দিল, ভিক্ষুক এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, হাবিবের আজমিকে 10 বছর হায়াত বৃদ্ধি করে দাও। হাবিবের আজমির মনে বড় খুশি হয়ে গেছে, মনে খুশি হয়ে আরো 10 দিরহাম তাকে দিলেন। আবার দোয়া করলেন, আল্লাহ, এই হাবিব আজমিকে আরো 10 বছর জীবন দে এবং তাকে মাফ করে দে। হাবিব আজমির মন খুশি হয়ে গেলেন, আরো 10 দিরহাম দিয়ে দিলেন। আবার ভিক্ষুক দোয়া করেন এইভাবে, 40 দিরহাম টাকা ভিক্ষুককে দিয়ে দিলেন। দেওয়ার পরে স্ত্রী বলে, এবার আমরা কি খাবো? হাবিব আজমি বলে, যে আল্লাহর দরবারে ফিরে আছি, ওই আল্লাহর কাছে রিজিকের অভাব নাই। হাবিবে আজমিন ফোরাত নদীর পারে যাইয়া ছোট্ট একটি কুড়ের ঘর করার পরে তিনি কি করলেন? কুড়ের ঘর করার পরে ওই জায়গার মধ্যে স্ত্রীকে নিয়ে থাকতে আরম্ভ করলেন। সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, বিকেলবেলা ঘরে আসে। এবার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, কি রিজিকের ব্যবস্থা করে আনছ? স্বামী আবার ডাক দিয়া বলেন, স্ত্রী, এমন মালিকের কাজ করি যেই মালিক একসাথে 3 দিনের খাবার দিবে। বলেন না সুবহানাল্লাহ। হাবিব আজমি পরের দিন আবার সকালবেলা ফোরাত নদী ওযু করে মসজিদের মধ্যে ঢুকে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে। ও আল্লাহ, তুমি না বলছো নামাজে রিজিকের ব্যবস্থা হয়, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। বিকাল পর্যন্ত মালিকের কে সিজদা করে মালিকের দরবারে কাঁদে। এবার বিকালবেলা যখন ঘরে ফিরবে, মন খারাপ, স্ত্রীর কাছে কি জবাব দেবে? এবার স্ত্রীর কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ও স্বামী, কি বাজার করে নিয়ে আসছো? তোমার মালিক কোনো টাকা দিয়েছিলি? এবার হাবিব আজমি ডাক দিয়ে বলে, ও স্ত্রী, আমার মালিক কোনো টাকা দেয় না, একসাথে 3 দিনের টাকা একসাথে দিবে। এইভাবে 3য় দিন আবার চলে গেলেন, আবার আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন, রিজিকের ব্যবস্থা হয় নাই। 3 দিনের দিন তিনি চলে আসলেন। আসার পরে এবার ডাক দিয়ে বলো, ও স্বামী, কি নিয়ে আসছো? বলে, কিছুই আনতে পারি নাই, মালিক 1 সপ্তাহ টাকা একসাথে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 7 দিন অতিক্রম হয়ে যায়। 7 দিনের দিন মালিককে করুণা করে বলে, মালিক, আমার কোনো অর্থের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, সব আমি বিলীন করে দিয়েছি, তোমার রাস্তায় ফিরাচ্ছি, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আমি আমার স্ত্রীকে কি জবাব দিব আল্লাহ? এবার এই কথা বলে আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়, বাড়ির দিকে রওনা দিবে। চিন্তা করে কি নিয়ে যাব? একটা বস্তা নিলেন, মরুভূমি এলাকার মধ্যে বালুকণা, বস্তার মধ্যে ভরে মাথায় নিয়ে আসলেন, স্ত্রীকে বুঝ দিবেন। বস্তা নিয়ে বাড়ির আঙ্গিনায় যখন আসলেন, মাথা থেকে বস্তা নামাইলে স্ত্রী স্বামীর অপেক্ষা ঘরের সামনে দাঁড়া আছে। একবার ঘরের ভিতরে যায়, আবার দরজায় চলে আসে। এসে দেখে স্বামী দূরে, মন খারাপ করে চলে আসলো। স্ত্রী দৌড়ে আসলে স্বামীর কাছে, স্বামী গো, তোমার মালিক এত ভালো, এত ভালো, এত রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, 6 মাসও আমাদের রিজিক শেষ হবে না। বলে, কি বলো? বলে, হ্যাঁ। বলে, গোস্ত, আটার বস্তা, ময়দার বস্তা, চাউলের বস্তা ঘরে ভরপুর হয়ে গেছে এবং কিছু টাকাও দিয়ে গেছে, আর বলে গেছে আপনি যদি কাজ আরো বাড়াইয়া দেন, আপনার রিজিক আরো বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ বলেন।
নামাজে রিজিক বাড়ে কিনা? নামাজ পড়লে আল্লাহ পাক 5টা পরোয়ানা দিবেন। কয়টা? 1 নম্বরের এই রিজিকের জন্য ভাই ভাই দ্বন্দ্ব, বাবা স্ত্রী দ্বন্দ্ব, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, বাবা মা দ্বন্দ্ব। আপনার টাকা আছে, মা আপনাকে ভালোবাসে, আপনার টাকা নাই, মা আপনাকেও দেখতে পারে না, কথা বলে না। যে স্ত্রীর জন্য আপনি অর্থ সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে খাটেন, ওই স্ত্রীকে যদি আপনি ঈদের সময় ভালো একটা কাপড় কিনে না দিতে পারে, ওই স্ত্রীও আপনার বিপক্ষে যায় কিনা বলেন? সন্তানকে কিছু না কিনে দিতে পারলে সন্তান আপনার কথা শোনে না, মেয়েটা আপনার কথা শোনে না। একটু অসুস্থ পরে দেখেন আপনার স্ত্রী আপনার না, আপনার স্বামী আপনার না। যা প্রমাণ কিয়ামতের প্রমাণ আল্লাহ পাক দুনিয়াতে করোনার মাধ্যমে দেখাইছে, ঠিক কিনা জোরে কোন? স্বামী স্ত্রীকে পালেয়া চলে যায়, স্ত্রী স্বামীকে পালেয়া চলে যায়। মা বাবার কাছে যায় না, বাবা মার কাছে যায় না, ছেলে মার জানাজা দেয় না, মা ছেলের জানাজায় শরীক হয় না, কথা বলেন ঠিক কিনা? অথচ এই জানাজাগুলো, এই দাফনগুলো, কাফনগুলোর ব্যবস্থা যাদেরকে দেখতে পারেন না, যাদেরকে কম দামি মনে করেন, মাসের পর মাস টাকা বেজে রাখেন, ওই মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব আপনার বাপের জানাজার দাফনের ব্যবস্থা করছে, ঠিক কিনা জোরে কন? অথচ এই স্ত্রীর জন্য আপনি হারাম খেতে খেতে আপনার পেট ভরপুর করে ফেলেছেন। কারণ স্ত্রীর চাহিদা পূরণ করতে গেলে আপনার হারাম খেতেই হয়। পাশের ঘরের ভাই তার স্ত্রীকে 10টা 15টা কাপড় কিনে দেয়, আপনি বছরে আমাকে 2টা কাপড় দিতে পারেন না, আপনার সংসার করব না, তিনি এত টাকা কোথায় কামায়? তখন আপনি বাধ্য হয়ে হারাম কামানোর ব্যবস্থা করেন, ঠিক কিনা ধরে কন? অথচ এই স্ত্রীকে একদিন আপনি না দিতে পারলে তিনি আপনাকে জিজ্ঞাসা করে না, ও ভাই কার জন্য করেছি, কার জন্য আমার এই জীবনকে শেষ করে দিয়েছি? অথচ মরার পরে যেটা আমার প্রয়োজন, মরার পরে যেটা আমার লাগবে, ওইটা আমি করতে পারি নাই, পারছি? স্ত্রী আবার ডাক দিয়া বলে, স্বামী গো, ওই মালিক বলেছে, ওই মালিকের খাদেম বলেছে তুমি কাজ বৃদ্ধি করে দিলে আরো খাবার বলে হবে। এই জন্য আল্লাহ রসুল বলে যারা নামাজ পড়বে তাদেরকে 5টা পরোয়ানা দিবে। 1 নম্বর রিজিকের অভাব দূর করে দিবে। যে রিজিকের জন্য নামাজ ছাড়িয়া দেই, অথচ ওই নামাজ আমাকে রিজিক দেয়, কথা বলেন? যে রিজিকের জন্য নামাজ পড়তে পারি না, চাকরির জন্য নামাজ পড়তে পারি না, অন্যের খামারে চাকরি করি, নামাজ পড়তে দেয় না, পয়গম্বর বলে ওই চাকরি তোমার দরকার নাই, রিজিক তোমাকে খানা দিবে, রিজিক নামাজ তোমাকে রিজিক দিবে। 2 নাম্বার আল্লাহ পাক কবর আযাবকে মাফ করে দিবেন, কি দিবেন? কবরে আযাবকে মাফ করে দিবেন। 3 নাম্বার কিয়ামতের দিনে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিবেন। কোন হাতে? ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বরে পুলসিরাত বিজলির আকারে পার করে দিবেন। 5 নম্বরে আল্লাহ পাক নিজ গুণে আপনাকে জান্নাত দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না। আল্লাহ রাসূল বলেন, ও যুবক শুনে নাও, 1 ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার থেকে ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়লে মধ্যবর্তী গুনাহ মাফ করে দেয়। 1 জুমা থেকে আরেক জুমা নামাজ আদায় করলে মধ্যবর্তী সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সাথে সাথে যদি 3 বার ইস্তিগফার করো, পয়গম্বর বলে কোন ব্যক্তি যদি প্রতি নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার ইস্তিগফার করে 24 ঘন্টার কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। অথচ ওই নামাজ থেকে আমি দূরেই। তাহলে জাহান্নামে যাওয়ার যারা যাবে তাদের 1 নম্বর ঘোষণা, ভাই আমরা কেন জাহান্নামে আছি শোনো। 1 নম্বর আমরা নামাজি ছিলাম না, মৌলবাদীদেরকে, নামাজি ওয়ালাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতাম। তারা কি জানে? তারা তো জগৎ নিয়ে আছে, পরকালের জগৎ, দুনিয়াতে কিছুই জানে না। অথচ ওই মোল্লার আজকে আফগানিস্তানের মতো রাষ্ট্র চালায়, যে রাষ্ট্রের মধ্যে কোনো ঘুষ নাই, সুদ নাই, কোনো ট্যাক্স নাই, ঠিক কিনা জোরে কোন?
ওই মোল্লাদেরকে নিয়ে ঠাট্টা করো, অথচ কিয়ামতের ময়দান ওই নামাজিরা তোমাকে বলবে কি জন্য আছো? তারা বলবে 1 নম্বরে নামাজি ছিলাম না, 2 নম্বরে আমরা কি করতাম না, অসহায়দেরকে খানা খাওয়াইতাম না। আল্লাহ বলে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। কাদেরকে দিবা? কে দিব যাকাত? যারা নিসাবের মালিক তারা। যারা যাকাত দিবে কারা? যারা নিসাবের মালিক তারা। নিসাবের মালিক কারা? যারা 52.5 তলার উপর মালিক, যারা 52.5 তলার উপর মালিক। ধরে নেন 60 থেকে 65,000 টাকা এই বছর যার কাছে খাওয়া দাওয়া এবং ঋণ দেওয়ার পরে যার কাছে 60,000 টাকা থাকবে বা 65,000 টাকা থাকবে, রূপার পরিমাণ হিসাব করে ইনি যাকাতের মালিক, ইনি যাকাত দিবে। ঠিক কিনা জোরে কোন? তাহলে বোঝা গেল 1 নম্বরে নামাজ, এই নামাজের কথা 82 জায়গায় আল্লাহ পাক করে আনছেন। 2 নম্বরে যাকাত, যাকাতের জায়গা 32 জায়গায় আনছেন। তাহলে নামাজ যারা পড়ে যাকাত তারা দেয় না, কথা বলে না। অনেকে নামাজ পড়ে মুসল্লি সাজি, আমার চাইতে বড় নামাজি কেউই নাই। যখন রমজানে যাকাতের সময় আসে যাকাত দেই না। 1 লাখ টাকা যাকাত আসলে 50,000 টাকা দেই, 50,000 টাকা দেই না। অথচ হাদিসের মধ্যে বলেন 1 লক্ষ টাকা যাকাত হিসাব করে, আচ্ছা 1 লক্ষ টাকা থেকে 1 টাকা কম দিবা, তোমার যাকাত আদায় হবে না। তাহলে যাকাত দিবে কারা? যারা নিসাবের মালিক তারা। কারা? ধরে নেন যারা 60,000 টাকা যার কাছে জমা থাকবে, কোনো ঋণ নাই, খরচ নাই, 1 বছরে আমার 60,000 টাকা জমা থাকলো, আমি যাকাতের মালিক, আমি যাকাত দিব কাদেরকে? যিনি 50,000 টাকার মালিক তাকে। যিনি 50,000 টাকার মালিক তাকে। কেন? তিনি যাকাতের মালিক হয় না এখনো। যাকাত খেতে পারবে কারা? যারা যাকাতের নিসাবের মালিক হয় না তারা। ওয়া আতুজ যাকাত, ও বান্দা যাকাত দাও, রমজানে যাকাত দাও। আমরা যাকাত দেই, ডোল বাদ্য পাড়াইয়া দেই, অমুক দিন যাকাত দেওয়া হবে, সিরিয়াল দাঁড় করে দেই। 500 টাকা যাকাত দিব, 1000 টাকার মজুরি রেখে 500 টাকার জন্য যাকাতের জন্য আসে। ঠিক কিনা? আসার পর আবার মারামারি কাটাকাটি। যাকাত এটা নয়। যাকাত যার উপরে হবে তিনি যাকাতের মালিক না। যাকাতের মালিক গরিবেরা, সম্পদের মালিক আমি। যাকাতের মালিক অসহায় গরিবেরা, সম্পদের মালিক আমি। আমার কাছে 1 লক্ষ টাকা আছে, 2,500 টাকার মালিক আমি না। কেনা? এই 2,500 টাকা আমার জন্য হারাম। 1 লক্ষ টাকা আছে আমার কাছে, 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত দিব। 97,500 টাকার মালিক আমি, এটা আমার জন্য হালাল। বাকি 2,500 টাকার মালিক আমি না, এটা গরিবে মালিক। এই টাকা খাওয়া আমার জন্য হারাম। বলেন না নাউজুবিল্লাহ? বুঝছেননি কথা? 2,500 টাকার মালিক গরিব, অসহায়, পথ বিচারী, ভিক্ষুক, এরা হলো 2,500 টাকার মালিক। আর বাকি 97,500 টাকার মালিক আমি, এটা আমার জন্য বৈধ। বাকি অবৈধ ওই 2,500 টাকা। এই 2,500 টাকা যতক্ষণ পর্যন্ত গরিবের পকেটে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আপনি অবৈধ সম্পদ নিয়ে আছেন। বলেন না নাউজুবিল্লাহ? বলেন বুকে হাত দিয়া কয়জনে যাকাতটা দেয়? বলেন কয়জনে যাকাতটা দেয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়ে যখন যাকাত চাইলেন, কিছু লোক যাকাত দেওয়ার অস্বীকার করলেন। পয়গম্বর ছিল, যাকাত দিছি, পয়গম্বর নাই, যাকাত দিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, খবরদার, যারা রাসূলের সময় যাকাত দিয়েছো তারা যদি এখন উট যাকাত দিছো কিন্তু উটের রশিটা লগে যাকাত দাও নাই, আমি আবু বকর খলিফা হওয়ার পরও ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। বলেন না নাউজুবিল্লাহ? আবু বকরের চাইতে নরম মানুষ পৃথিবীতে আর কেউই ছিল না, আসবেও না। কিন্তু তিনি ইসলামের ব্যাপারে কাউকে ছাড় দেয় নাই। ইমাম, মসজিদের ইমাম, তিনি এলাকার সমাজের নেতা, তিনি কোরআন হাদিসের কথা বলবে। কে খেতা কে নেতা এটা দেখার বিষয় না। তিনি কাউকে কোরআন হাদিসের ব্যাপারে ছাড় দিয়ে কথা বলা না যায়। ঠিক কিনা জোরে কোন? সভাপতিরে ভয় করে মসজিদের চাকরি করা যাবে না, সেক্রেটারিরে ভয় করে মসজিদের চাকরি করা যাবে না। এই মসজিদের চাকরি আল্লাহর। আল্লাহ পাক মসজিদের ইমাম নিযুক্ত করেছে আমার আপনার জন্য নিয়ামত।
আল্লাহ যেইভাবে নির্দেশ দেয়, পয়গম্বর যেইভাবে বলে, ইমাম সেইভাবে সমাজ চালাবে। আপনি কাউন্টার দেওয়ার মালিক আপনি না, ঠিক কিনা জোরে কোন? রাগ করেননি কথায়? আপনি কাউন্টার দেওয়ার মালিক না। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন কাউকে বাধা দেওয়ার জন্য না। এই কোরআনের কথা খতিব বলবে, ইমাম বলবে, রসুলের হাদিসের কথা খতিব বলবে, ইমাম বলবে। কাউকে ভয় করে কথা বলার জন্য আপনাকে অধিকার দেয় না, ঠিক কিনা জোরে কন? তাহলে 1 নাম্বার কারণ হলো, সময় শেষ করতেছি। 1 নাম্বার কারণ কি কারণে জাহান্নামে আছে? নামাজ না পড়ার কারণে জাহান্নামে আছে। 2 নাম্বার কারণ হলো মিসকিনকে খানা খাওয়ায় নাই। 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচনা করতাম। আজকে ইমাম সাহেব নামাজে ভুল করছে, দোকান পাটে যাইয়া এর কি ইমাম রাখলাম, ইনি বারবারই নামাজে ভুল করে। আলোচনা হয় কিনা? ইমাম দিয়ে বুঝাইছি সবারই। আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, গীবত করতাম, শিকায়ত করতাম, আরেকজনের পিছনে আরেকজনের গীবত করতাম। এই কারণে 3 নাম্বার কারণ হলো সমালোচনা, গীবত করার কারণে আমরা জাহান্নামে আছি। মুয়াজ্জিন সাহেব আযান দিতে সময় লেগে গেছে, 5 মিনিট একদিন লেট হয়েছে, আমরা ডাক দিয়া বলি মুয়াজ্জিন সাহেব লেট করলেন কা? অথচ আমি 5 ওয়াক্ত নামাজে সঠিকভাবে যাইতে পারি না। মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজে সময় মতন আযান দেয়। ঘটনাক্রমে 1 মাসের মধ্যে একবার আউলিয়া গেছে, এইটা নিয়ে দাতাইতে দাতাইতে মুয়াজ্জিনের দফা শেষ করে দেই। আছে কিনা সমাজে? অথচ এই লোকটা মাসে 5 দিন মসজিদে আসে না, এসে দেখে মসজিদের টাইসে কি বালু আছে কিনা, এমন কিছু সমাজের লোক আছে কিনা। খবরদার, মসজিদের দারোয়ানি করা, মসজিদের ক্ষমতা তোমার নয়, মসজিদের ক্ষমতা একমাত্র আল্লাহর, ঠিক কিনা জোরে কোন? সমালোচনা করতাম। তাহলে 3 নাম্বার কারণ কেন জাহান্নামে গেল? কথা বলেন কেন? মানুষের সমালোচনা করতাম। 4 নাম্বার কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে কিছু লোক অস্বীকার করি, নাস্তিক মুরতাদ। কিয়ামত হবে না, বিচার বলতে কিছু নাই, কিয়ামত বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই। আছে কিনা সমাজে একদল? এরা কিয়ামতকেও বিশ্বাস করতো না। হাত্তা আতানাল ইয়াকিন, এই 4টা গুণ তাদের এই পর্যন্ত থাকতো, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তারা তওবা করতে মরে যায় নাই, তওবা করার সুযোগ পায় নাই। তওবা করার আগে মৃত্যু পর্যন্ত 1 নম্বরে নামাজ পড়তো না, 2 নম্বর গরিবদেরকে খানা খাওয়াইতো না, 3 নম্বর তারা সমালোচনা করতো, গীবত শিকায়ত করতো, 4 নম্বর তারা কিয়ামতের দিনকে বিশ্বাস করতো না। এই কথাটা কোন পর্যন্ত ছিল? কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। অনেকে বলি আমি দাঁড়িয়ে রাখবো 40 বছর, ভারে এলো নামাজ পড়বো, সময় আছে, নবী তো নবুয়াত পাইছে 40 বছরে, আমি নামাজও 40 বছরে ধরবো। আছে কিনা কিছু যুক্তিশালী? অথচ আল্লাহ নামাজ ফরজ করেছেন কত বছরে? 10 বছরে। মুরু আওলাদাকুম বিসসালাত, হে বান্দা তোমার সন্তানকে নামাজের আদেশ করো। আহুম আবনাউ 7 সিনিন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়। আদরিবুহুম আলাইহা হুম আবনাউ 10 সিনিন, যখন তোমার সন্তানের বছর 10 বছর হয় তখন তাকে মারধর করেও নামাজ পড়াও। 7 বছরে নামাজ আদায় করো, 10 বছরে মারধর করো। অফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, 10 বছরে সন্তান ছেলে ভাই বোনের মধ্যে আলাদা করে দাও। কথা বলেন। তাহলে 10 বছর থেকে নামাজ পড়ো, এইটা পড়তেই হবে, পিডিয়া পড়াইলেও পড়তে হবে। এখন বর্তমান 10-11 বছরে বালেগ হয়ে যায়, বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়ো, তুমি বলো 40 বছরের পরে পড়বো, আল্লাহ বলে 10 বছরের পরে পড়ো, তুমি বলো 40 বছরের পরে পড়বো। তাহলে তুমি আল্লাহর সাথে টক্কর লাগাও, এই লোকটা ভালো না খারাপ সমাজে বলেন। এবার আটটু শোনেন। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আল্লাহ বলে এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে কোনো শহীদ, কোনো আলেম, কোনো নবী কেউই সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীদেরকে বলবে তুমি সুপারিশ করে হাজার হাজার লোকদেরকে জান্নাতে নিবে, ওলামায়ে কেরামদেরকে হাজার হাজার লোকদেরকে ওলামায়ে কেরাম জান্নাতে নিবে, শহীদগণ হাজার হাজার সুপারিশ করে হাজার হাজার জাহান্নামীদেরকে জান্নাতে নিবেন, সালেহীনগণ হাজার হাজার জাহান্নামীদেরকে জান্নাতে নিবেন। কিন্তু যারা এই 4টা গুণে গুণান্বিত তাদের কেউ সুপারিশ করে জান্নাতে নেবে না। নাউজুবিল্লাহ বলেন। কার কথা? কার কথা?
তাহলে এই চারটা গুণ আমরা বিরত থাকবো ইনশাল্লাহ। 1 নম্বরে নামাজ পড়বো, নামাজ পড়বো। 2 নম্বর আমার পাশে আশেপাশে যারা অসহায় গরিব আছে তাদের খোঁজ খবর নেব ইনশাল্লাহ, কি বলেন? 3 নম্বরে আলোচনা সমালোচনা গীবত শিকার থেকে বিরত থাকবো, কি বলেন? পারবো ইনশাল্লাহ। 4 নম্বর আমরা ইয়াকিন কিয়ামতের দিন হবে, এটাকে ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হবে। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা জাহান্নামী, যারা পরিবর্তন করবে তারা জান্নাতি, এবং তাদেরকে সুপারিশ করে আল্লাহ রসুল এবং শহীদগণ, ওলামায়ে কেরামগণ, সালেহিনগণ জান্নাতে নিতে পারবে। রাগ করছেন? রাগ করেন না, কোরআনের কথা বলছি। এবার বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, ক্ষমা করে দিবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন এবং এই সমাজের প্রতিটা মানুষের জন্য আমি দোয়া করি। আল্লাহ পাক যেন সবাইকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দেখ, বলেন আমিন। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? একটু হাত জাগাই, আল্লাহ তুমি এদেরকে কবুল করো, বলেন আমিন। আজ থেকেই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো, বলেন আমিন। হাত নামান। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।